নির্বাচন কমিশনের ওয়েবসাইটে বড়সড় বিপত্তি। এবার 28 ফেব্রুয়ারির তালিকায় থাকা ভোটারদেরও বিবেচনাধীন বলা হচ্ছে। এই নিয়ে রাজ্য জুড়ে নতুন করে চাঞ্চল্য দেখা দেয়, যদিও একে প্রযুক্তিগত ত্রুটি বলেও জানানো হয়েছে কমিশনের পক্ষ থেকে। একই সোমবার রাতে প্রকাশিত সাপ্লিমেন্টারি লিস্ট নিয়ে অস্পষ্টতা, তার উপর ওয়েবসাইটের এই ভৌতিক আচরণ, দুই মিলিয়ে চরম দুর্ভোগে রাজ্যের ভোটাররা। এবার নতুন করে বিপত্তি দেখা গেল নির্বাচন কমিশনের ওয়েবসাইটে। 28 ফেব্রুয়ারি প্রকাশিত তালিকায় যাদের নাম ছিল তারাও এপিক নাম্বার দিয়ে সার্চ করতে গিয়ে দেখছেন তাদের নামের জায়গায় বিবেচনাধীন লেখা। এই নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়াতে থাকে। একের পর এক অভিযোগ আসতে থাকে নির্বাচন কমিশনের অফিসে। প্রাথমিক ধাক্কা সামলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয় প্রযুক্তিগত ত্রুটির জন্য এই বিভ্রান্তি। একেই প্রথম দফায় প্রকাশিত সাপ্লিমেন্টারি লিস্ট নিয়ে অনিশ্চয়তা ঝুলেছিল। প্রযুক্তিগত ত্রুটির কারণেই সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশেও যথেষ্ট টালবাহানা দেখা গিয়েছিল। অবশেষে তা প্রকাশিত হলেও কমিশনের তরফে এই তালিকা নিয়ে প্রকৃত তথ্য দেওয়া সম্ভব হয়নি। তার দায়ে প্রশ্নকর্তাদের উপর ছেড়ে দিয়ে রাজ্যের নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল ওয়েবসাইট দেখে জেনে নেওয়ার পরামর্শ দেন। এটা আমাদের সাপ্লিমেন্টারি লিস্ট যেটা আছে, আমাদের কাজ আছে শুধু পাবলিশ করা, প্রকাশ করা। যেখান থেকে আসবে জুডিশিয়াল অফিসার থেকে আমরা ওটা নিয়ে পাবলিশ করবো। কত নাম বাদ গেছে আপনি বললেন, বলা সম্ভব না। কত নামের তালিকা দিয়েছে আমি কিছু বলতে পারবো না। এটা কন্টিনিউ করবো না। আপনার নাম আমি কিছু বলতে পারবো না, এটা ডাইনামিক প্রসেস আছে। এরপরেই দেখা যায় ওয়েবসাইটের পুরো তথ্যই প্রযুক্তিগত বিপত্তির শিকার। রাজ্যের প্রায় সব ভোটারই এখন বিবেচনাধীন তালিকায়, এমনটাই দেখাচ্ছে নির্বাচন কমিশনের ওয়েবসাইট। চূড়ান্ত তালিকায় যে ভোটারদের নাম ছিল এপিক নম্বর দিয়ে সার্চ করলে তাদেরও বিবেচনাধীন দেখাচ্ছে কমিশনের ওয়েবসাইট। এ প্রসঙ্গে কমিশনের তরফে এখনো সরকারিভাবে কিছু জানানো হয়নি, যদিও এই নিয়ে ইতিমধ্যে নতুন করে জল ঘোলা হতে শুরু করেছে। সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের পর এসআইআর প্রক্রিয়া নিয়ে ফের সরব হয়েছে তৃণমূল। বিজেপিও বলছে পূর্ণাঙ্গ ভোটার তালিকা না হলে ভোট নয়। একজন নির্বাচন কমিশনারের কাজে যখন সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করে, তার মানে সুপ্রিম কোর্ট এটাকে মান্যতা দেয় যে নির্বাচন কমিশনার তার যে কাজটা করার কথা ছিল সেটা করছেন না, এবং করছেন না বলেই সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয় এবং জাজেদের নিয়োগ করতে হয় যে প্রকৃত তথ্য যাচাই করার জন্য। অর্থাৎ এটা এক প্রকারে নির্বাচন কমিশনারের উপরে আস্থা নেই সেটা প্রমাণ করে দেওয়া। সমস্ত কিছু শুনানি না করে মাঝপথে এসআইআর বন্ধ করে দেওয়া যাবে না। নো এসআইআর নো ভোট। যদি কোনো বিচ্যুতি থেকে থাকে তার জবাবদিহি তৃণমূল কংগ্রেসকে নিতে হবে নির্বাচন কমিশনের থেকে। এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে নিষ্পত্তি হওয়া তালিকা ধাপে ধাপে প্রকাশ করার কথা জানিয়েছে কমিশন। সেই অনুযায়ী সোমবার রাতে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হয়। তবে এই তালিকায় কত নিষ্পত্তি হয়েছে এবং সেখান থেকে কতজন ভোটার যোগ হয়েছেন তা জানাতে পারেনি কমিশন। তার উপর 28 ফেব্রুয়ারির প্রকাশিত তালিকা ঘিরে এই বিভ্রাট এসআইআর প্রক্রিয়াকে বড়সড় প্রশ্নের মুখে ঠেলে দিল। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।